হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে একটি অন্য রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখো, প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, আর তারপর যেটা দিচ্ছি সেটা আমার আগের থেকে বানানো একটা ডিম ভাজার জন্য একটা প্রস্তুতি পর্ব। তো দেখো, প্রথমে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো আর আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর তাতে আমি ডিমটাকে খুব সুন্দর করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে তেলে দিয়ে দিয়েছি। তো দেখো, এইরকম সুন্দর করে কিন্তু ডিমটা ফুলে ফেপে একদম বেশ চুপচুপে একটা তেল খাওয়া অবস্থা হয়ে গেছে। আর আমি এটা ডিমটা খুব সুন্দর করে ভেজে তুলে নেব প্রথমে। তারপরে কিন্তু আমি আজকে ডিমের অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো আমরা ডিম সিদ্ধ করে খেয়েছি বা ডিম সিদ্ধ রান্না করে খেয়েছি, তো এইভাবে দেখো খেয়ে বেশ ভালোই লাগবে। তো দেখো, ডিম আমার ভাজা কমপ্লিট। এবার আমি রান্নার জন্য জোগাড় করব। তো দেখো, প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, আর তারপর তেজপাতা, এলাচ, পেঁয়াজ কুচি সব কিছুই আমি এবার এখানে আস্তে আস্তে করে দিতে থাকবো। আর তোমরাও আমার সাথে থাকো এবং রান্নাটি দেখতে থাকো। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো দেখো, গোটা জিরেও দিয়ে দিয়েছি বেশ কিছু, আর একটু পাঁচ ফোড়ন কিন্তু দিয়ে দিলে খুব ভালোই হয়। তো দেখো, পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তোমাদেরকে বারবার বলেছি, মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কতটা সুন্দর লাগবে। তো দেখো, বেশ সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে কিছু কালো জিরেও দিয়ে দিয়েছি, আর একটু দেব টমেটো কুচি। তো টমেটোগুলো দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব, এবং এতে দিয়ে দেবো ধীরে ধীরে হলুদ গুঁড়ো, লবণ। দেখো, হলুদ লবণ সব দেয়া হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ কষাতে হবে। চলো, সাথে থাকো, তোমরা পাশে থাকো, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি নতুন কোনো বিষয়ে রান্নার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রান্না নিয়ে উপস্থিত হওয়ার। দেখো, আমার কেটে রাখা আলুগুলো আমি এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই মশলা কষানোতে। যেহেতু মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, আলুটাকেও কিন্তু আমি মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, আলুটা আমি দিয়ে দিলাম, এবং এটাকে এবার ধীরে ধীরে কষাতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু আলুটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আলুটা বেশ হাফ সিদ্ধ পর্যায়ে পৌঁছায়, ততক্ষণ কিন্তু আলুটাকে কষিয়ে নিতে হবে। তাহলে কি হয়, তরকারিটা খুব টেস্টি হবে। দেখো, এখানে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আলুটাকে কষিয়ে নেব। আর বারবার ঢাকাটা ইউজ করতে হবে। ঢাকনা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু ঢাকনাটা ইউজ করার কথা মনে রাখতেই হবে। তো দেখো, দেখো লেগে লেগে যাচ্ছে। তো আমি এইভাবে কিন্তু 2-3 বার জল দিয়ে করেছি। পুরোটা আমার ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। দেখো, আলুটা কত সুন্দর একটা মাখা মাখা বিষয়, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। কিন্তু কি আর করা, ডিম বাবাজি তো এখনও দাঁড়িয়ে আছে। তার জন্য একটু আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখো, এরকম একটা কালার চলে আসার পর আমি কিন্তু এবার পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেবো। দেখো, অল্প অল্প জলটা দিচ্ছি, কারণ কি, যেগুলো লেগে আছে সেগুলো একবারে জল দিলে নাও উঠতে পারে। সেই ক্ষেত্রে আমি কিন্তু খুন্তিটা দিয়ে আস্তে আস্তে সাইডের যে পোড়া পোড়া অংশগুলো বা যেটা লেগে আছে সেই অংশগুলোকে তুলে নিলাম, এবং বাকি জলটা আমি এরপরে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, এবং দেখছি যে বেশ সুন্দর করে ফুটছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব ডিমগুলো, ভেজে রাখা যে ডিমগুলো, সেগুলো এবার আমি এখানে আস্তে আস্তে দিয়ে দেবো। খেয়াল রাখবে যে ডিমটা যেন খুন্তির আগা লেগে না ভেঙে যায়। ধীরে ধীরে ডিমটাকে তলার দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা খুব সুন্দর হবে। তো দেখো, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবার তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন হলো। এই আমার আজকের রান্নার ফাইনাল লুক। তো সবাই ভালো থেকো, এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।